আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। পাড়ার সূর্যকান্ত নস্কর উত্তরাখণ্ডে গিয়ে দীনকৃষ্ণ ঠাকুর হয়ে এসেছেন। নিজের এলাকায় দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনতে এসে এমনটাই মন্তব্য করলেন তারই প্রতিবেশী যুবক। ওনাকে আমি চিনি, এনার বহুত দিন ধরে চিনি। এনার বাড়ি হচ্ছে আমাদের মাহাউড়ি অঞ্চলে মা হাতচাবড়ি বলে একটা গ্রাম, ওনার ওখানেই বাড়ি। কি নাম ওনার আসল? ওনার আসল নাম সূর্যপদ নস্কর। কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেয়। সম্প্রতি হিন্দু দেবদেবীদের নিয়ে কীর্তনের মধ্যে নানান বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়তই চলছে তার কীর্তন গান। শনিবার জয়নগর থানার অন্তর্গত মরিশ্বর গ্রামের হালদারপাড়ায় একটি হরিবাসরে কীর্তন পরিবেশন করতে এসেছিলেন তিনি। নির্দিষ্ট সময়ে হরিবাসরে ভক্ত সমাগম হতে থাকে। এদিনই এই হরিবাসর থেকে এক যুবক জবর খবরের একান্ত সাক্ষাৎকারে জানালেন, দীনকৃষ্ণ ঠাকুরের আসল নাম হলো সূর্যপদ নস্কর। তার বাড়ি জয়নগরের মায়াহাউড়ি অঞ্চলের মা হাতচাবড়ি গ্রামে। দীনকৃষ্ণ সম্বন্ধে আরো কি বিস্ফোরক মন্তব্য করলেন ওই যুবক, শুনুন। দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন দেখতে এসেছেন? হ্যাঁ, কৃষ্ণ আপনি শুনেছেন উনি সনাতন ধর্মের নানান বিতর্কিত কথা বলে থাকেন, তা তবুও আজকের আপনি এখানে এসেছেন কেন? এনার এসছি, ইনি যে সনাতন ধর্মের বিরুদ্ধে যে প্রচার করেন বা ইনি যে সনাতন ধর্মের বিরুদ্ধে যেসব কথাবার্তা অপপ্রচার করেন সেই সব শুনতে এসেছি, যে আজকের এখানে কি উনি বার্তাটা দেন। কি আপনি একজন হিন্দু হয়ে কি বলবেন? উনি যে ধরনের বার্তা দেন আপনার মনে হয় কি ঠিক এগুলো? না 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 না, এগুলো একদম প্রশ্রয় দেওয়ার মতোই নয়। আপনি ব্যক্তিগতভাবে এর প্রতিবাদ করেন? অবশ্যই প্রতিবাদ করি, যে এমন কীর্তনিয়াকে কীর্তন না করানোর জন্য আমি সবসময় প্রতিবাদ করি। আপনি ওনাকে চেনেন? ওনার আসল নাম? হ্যাঁ, ওনাকে আমি চিনি, এনার বহুত দিন ধরে চিনি। এনার বাড়ি হচ্ছে আমাদের মাহাউড়ি অঞ্চলে মা হাতচাবড়ি বলে একটা গ্রাম, ওনার ওখানেই বাড়ি। কি নাম ওনার আসল? ওনার আসল নাম সূর্যপদ নস্কর। উনি এখান থেকে একটা অবৈধ একটা সম্পর্কের সাথে জড়িত হয়ে উনি উত্তরাখণ্ডে গিয়ে বসবাস করেছেন এবং ওখানে গিয়ে ওই দীনকৃষ্ণ ঠাকুর পদবী নিয়ে উনি কীর্তন করতে শুরু করেছেন। উনি আগে হরিনাম করতো? না না না, উনি আগে হরিনাম করতো না। উনি আগে এখানে জমি বসত বাড়ি চাষবাসের এইসব কাজ করতেন। এখন উনি কোথায় থাকেন? এখন উনি উত্তরাখণ্ডে থাকে, ওখানে হরিনাম করে, এখানেও থাকে, আমাদের সঙ্গে দেখা হয়। যে ওনাকে সম্প্রতি জয়নগরে ধরে মানুষজন হেনস্থা করেছিল, এ ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে বলতে, উনি যে আমাদের সনাতন ধর্মের যে একটা কৃষ্ণকে অসুর বলেছিল, কৃষ্ণ তো অ্যাকচুয়ালি অসুর নয়, তার জন্য যে লোকেরা ক্ষিপ্ত হয়ে এবং যারা এইসব শ্রেণীর যে মানুষরা তারা রেগে গিয়ে মারধর করেছিল। এটা কি ঠিক করেছিল? হ্যাঁ, ঠিক করেছিল, অবশ্যই ঠিক করেছিল। যদি আজকেরও উনি এখানে ওই ধরনের কিছু বলেন, আপনারা কি করবেন? প্রতিবাদ করব, প্রতিবাদ করার জন্য আমরাও প্রস্তুত আছি, কিন্তু এরকম ধরনের কথাবার্তা যাতে না কয় তার জন্য আমরা বলেও দিয়েছি এবং তার পরবর্তীকালে যদি উনি বলে তার জন্য আমরা অবশ্যই প্রতিবাদ করব। প্রয়োজনে আমার নাম জয়ন্ত হালদার। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম। মায়াহাউড়ি গ্রামের বাসিন্দা জয়ন্ত হালদার বলেছিলেন যে এই হরিবাসরে দীনকৃষ্ণ সনাতন ধর্মের প্রতি বিতর্কিত মন্তব্য করলেই তিনি প্রতিবাদ জানাবেন বলে এসেছেন, কিন্তু সেদিন প্রতিবাদ করার কোনো সুযোগই দেননি দীনকৃষ্ণ। কীর্তন মঞ্চ থেকে তিনি কি বলে উঠলেন,
নিতাই গৌর এইখানে রহিল প্রভুর লীলা মাধুরী চাঁদ বদনে প্রেমানন্দে। যারা হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুনলেন, আপনাদের এই 4 ঘন্টার কীর্তনে একবারও কোথাও আমি বলেছি যে ভগবানকে অপমান সূচক কথা? চলে বলবেন, কোথাও মনে হয়েছে আমি ভগবানকে অপমান করেছি? আর যদি যারা দাবি করছে আমি নাস্তিক, ভালো করে শুনবেন মন দিয়ে, যারা বলছে আমি নাস্তিক তারা কারা? তারা কি ভক্ত? আগে দাবি রাখতে হবে। আর হরি নামের আসরে দাঁড়িয়ে আমি কি চাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি? হিংসা ছড়ানো না প্রেম ছড়ানো? না তো আমি হিংসা ছড়াচ্ছি, না তো আমি বিদ্বেষ ছড়াচ্ছি। প্রত্যেকটা হরিবাসরে আমি বলি, এখানেও বলছি, মন দিয়ে শুনবেন, আমার দেশের যুব সমাজ খাতা কলম ছেড়ে দিয়ে দেশ ধ্বংসের কাজে তারা মেতে উঠেছে। আমার দেশের সমাজ চাকরি বাকরি, দেশের ডেভেলপমেন্ট বাদ দিয়ে তারা চলে যাচ্ছে কিছু বদ ধর্মগুরুদের আশ্রয়ে। আমার দেশের যেসব যুবক ধর্ম করে রাস্তায় ঘুরছে, তাদের ভিতরে তো কেউ ইঞ্জিনিয়ার হতে পারতো, কেউ উকিল হতে পারতো, কেউ ব্যারিস্টার হতে পারতো। আর তারা উকিল ব্যারিস্টার হলে আমরা হয়তো হতে পারবো না, আমরা ততদূর পড়াশোনা করিনি। কিন্তু যারা যোগ্যতা অর্জন করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা যদি উকিল হতো, ব্যারিস্টার হতো, ডাক্তার হতো, তাহলে কি হতো? আমার দেশটা পিছিয়ে থাকতো না, আমার দেশ আরো অন্যান্য অগ্রগতি দেশের দিকে এগিয়ে যেত। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধাবল্লভতলা। অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ 24 পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধাবল্লভতলা। প্রেম সে নিতাই গৌর, নিতাই গৌর এইখানে রহিল প্রভুর লীলা মাধুরী চাঁদ বদনে প্রেমানন্দে। তবে সেদিনই হিন্দু দেবদেবী নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করতে এসেছিলেন শৈব সনাতনীদের একটি বিশেষ দল। তাদের অভিযোগ, তাদের উপর হামলা চালিয়েছে হরিবাসরে থাকা একদল ভক্ত। অনুষ্ঠানে এসেছিলাম, দীনকৃষ্ণ ঠাকুরের অনুষ্ঠানে এসেছিলাম, সেখানে আমরা তাকে কিছু প্রশ্ন করতে গেলাম। শাস্ত্র নিয়েছে লিঙ্গ মহাপুরাণ, আমার শিব মহাপুরাণ, নন্দিনাথ শৈবের কাছে শিব মহাপুরাণ আছে, সুত সংহিতা, যা যা শাস্ত্র লাগবে সমস্ত রকম শাস্ত্র আছে। তিনি হরিবাসরে এসে কৃষ্ণকে অসুর বলেছে, আমরা তার প্রতিবাদ করতে আসলাম। তিনি সনাতন ধর্মের সমাজ সংস্কারক, নিজেকে বলেন তত্ত্ব বিশারদ। তিনি শিবলিঙ্গকে শিবের জননাঙ্গ বলেন কোন শাস্ত্র হিসাবে? কোন শাস্ত্র? লিঙ্গ মহাপুরাণ। এটা তো পুরোপুরি শিবলিঙ্গকে ডেডিকেট করা। উল্টে আমরা যখন তাকে প্রশ্ন করতে গেলাম, তারই কিছু অনুসারী তারা আশেপাশের কোথা থেকে এসেছে হয়তো, লাঠি নিয়ে আমাদেরকে মারতে আসলো। কিন্তু আমাদেরকে তো ধাক্কা মারলো, আঘাত কিন্তু করেনি কৃষ্ণকে, উল্টে আমাদেরকে লাঠি মারলো, ঘুষি মারলো। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218222500 ও 9732607328 এবং 9647346036।